পলাশপুর গ্রামের হারুন। তার ছিল একটি আদরের গরু লালু। লালুকে সে অনেক বেশি ভালোবাসত। যা 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 লালু, এখানে ঘাস খেতে থাক, আমি হাতের কাজটা সেরে দিয়ে আসছি। সেই একই গ্রামের বজরা চোর। সে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়াল রাখছিল লালুকে কখন একা ছেড়ে দিয়ে লালুর মালিক কাজে বেরিয়ে পড়বে। হ্যাঁ 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 হ্যাঁ, এই অপেক্ষায় তো ছিলাম, কখন লালুর মালিক লালুকে একা রেখে চলে যাবে। যাই যাই, হাতের কাজটা ছেড়ে ফেলি। কিছু দূর যাওয়ার পর লালু বুঝতে পারলো এটা তার আসল মালিক নয়। ওরে 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 রে, মাজাটা ভেঙে গেল রে, মাজাটা ভেঙে গেল। দুষ্ট গরু মাজাটা ভেঙে দিল রে, মাজাটা ভেঙেই দিল। অতঃপর লালু দৌড়ে চলে এলো গহীন বনের ভেতর। বনে বাস করা কালো ভূতের নজরে পড়ল গরুটি। কতদিন গরুর মাংস খাইনি, আজকে আজকে গরুর মাংস খাবো। গরুটিকে দেখে বেশ ভালো মনে হচ্ছে। গরুটিকে দেখে মনে পশুপ্রেম জেগে উঠছে মনে হয়। না না না, আমি একে কিছুতেই খাবো না, আমি একে লালন পালন করব। অন্যদিকে গরুর মালিক হারুন, তার বেশ আদরের গরু লালু হারিয়ে যাওয়ায় সে প্রায় পাগলের মতো হয়ে পড়ল। ও লালু, কোথায় গেলি রে লালু? কোথায় চলে গেলি? তুই ছাড়া যে আমার আর এ জগতে কেউ নেই রে লালু। হে সৃষ্টিকর্তা, তুমি আমার লালুকে আমার কাছে ফিরিয়ে দাও। ওরে বাবা রে, দেখো দেখিনি কাণ্ড, ঘাস খাবি সে তো আমাকে বললেই হয়, এভাবে ফেলে দেওয়ার কোনো মানে আছে? কোমরটা বোধহয় ভেঙে গেল রে। ধ্যাৎ, আমি তো ভূতের আবার কোমর ভাঙে কিভাবে? বুঝতে পেরেছি, তোর জন্য ঘাসের ব্যবস্থা করতে হবে। তা তোকে এখন নিয়ে যাব কিভাবে? বুদ্ধি পেয়েছি। ও কালুদা, এটা কিসের গাড়িতে চড়েছো শুনি? এটাকে বলে গরুর গাড়ি। এসব তুই বুঝবি না, যা এখান থেকে, না হলে দেবো গার মোটকে। এই এক্ষুনি যাচ্ছি। কি কালো, তুই তো ভূত সমাজের মান ইজ্জত দুভাবে দেখছি। তুই কিনা ভূত হয়ে গরুর রাখালি করছিস? এটা রাখালগিরি নয় গো, এটাকে বলে পশুপ্রেম। ওসব তুমি বুঝবে না। এভাবে গাছে বেঁধে না রেখে তুই ওর মালিকের কাছে দিয়ে আয়, ওটাকে বলে পশুপ্রেম।
তাই তো, এটা তো আমি কখনো ভেবে দেখিনি। কিন্তু কিন্তু বড়দা, আমি ওর মালিককে চিনব কিভাবে? ওর ওর মালিকের নাম হারুন, থাকে পলাশপুর গ্রামে। যা, ওকে দিয়ে আয়। যাও যাও বন্ধু, তুমি তোমার মালিকের কাছে ফিরে যাও। হারুন হারুন লালুকে পেয়ে ভীষণ খুশি। উপরওয়ালা উপরওয়ালা আমার কথা শুনেছে, আমার লালুকে আমার কাছে ফিরিয়ে দিয়েছে।